ছাদ থেকে বুনো শাক তুলে ভাজি করে দুই বোন মিলে পেট ভরে ভাত খেলাম। গরুর মাংস ভুনাও ফেল করবে এই রেসিপির কাছে। সো গাইস, চলেন দেখে আসি আমাদের দুই বোনের এই বুনো শাকের রেসিপি। তার আগে অবশ্যই কিন্তু আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন। সো গাইস, চলেন শুরু করা যাক আজকে আমাদের শাক তোলার ভিডিও। এই দিন আপু আমার বাসাতে বেড়াতে আসছিল, তো দুই বোনের ঘুম থেকে উঠতে একটু বেলা হয়ে গিয়েছিল, প্রায় দুপুর। এখন আমরা দুপুরে উঠে আর নাস্তা করি নেই, একদম দুপুর হয়ে গিয়েছে, লাঞ্চ করব। তো ওই টাইমে আসলে কোনো তেল ঝালের খাবার আমাদের কারোই খেতে ইচ্ছা করছিল না, কারণ প্রচণ্ড গরম পড়েছিল। তো যেহেতু বিশ্ববিদ্যালয় এরিয়া, ঘুম থেকে দেরিতে উঠছি, তো সব দোকানপাট অফ করে দিয়েছিল ততক্ষণে, আর শাক পাতা পাওয়াও যেত না। এখন আপুর তো খুবই শাক খেতে ইচ্ছা করছে, কি করব? তো আমার তখনই মনে পড়লো যে আমাদের ছাদে এরকম বুনো শাক হয়েছে, আর আমি হচ্ছে একটা পুঁই শাক গাছ লাগিয়েছি, সেটাও বেশ একটু বড় হয়েছে, অনেক বেশি বড় না, তবে বেশ কয়েকটা শাক পাবো। তো বুনো শাকের সাথে ওই পুঁই শাক পাতাগুলো মিক্সড করে রান্না করলে অনেক বেশি মজা লাগবে। তো এই জন্য আপুকে বললাম যে চলো আপু, আমাদের ছাদে বুনো শাক হয়েছে, ওগুলা ছিঁড়লে কিন্তু বেশ পরিমাণে আমাদের শাক হবে, দুজনের হয়ে যাবে। তো যেই ভাবনা চটপট জলদি সেই কাজ, আপু চলে আসলো একটা ঝাঁকা বলে এটাকে, ঝুড়ি নিয়ে আমরা চলে আসলাম বুনো শাক তুলতে। তো দেখতেই পাচ্ছেন এই বুনো শাকগুলোর নাম আমি জানি না, একটু টকটক গোল গোল সাইজের পাতা, বেলে শাকের মেবি এটা কি পর্তুলিকা গাছের টাইপের এরকম শাকটা। তো এই যে আমার পুঁই শাক গাছটা, আর এই যে আমাদের পুরো ছাদটা দেখতেই পাচ্ছেন, দোতলা বাড়ি। তো ছাদের এই আশেপাশে কিন্তু বেশ ফাঁকা জায়গা, আর এই দিকেও কিন্তু গাছপালা আছে। মোটামুটি ছাদটা দেখতে অনেক ভালোই লাগে, আসলে ভালো লাগে। তো এই যে এখানে হচ্ছে পেঁপে গাছ লাগানো, এই পেঁপে গাছ লাগানোর পাশেই এই বুনো শাকগুলো হয়েছে। আর যেহেতু এখন বর্ষাকাল, এখন হচ্ছে মানে যদি ঘাসেও একটু পানি লাগে, সেই ঘাসটাও আর কি এত বড় হয়ে যায় আর সুন্দর হয়ে যায়, মনে হয় যে ওই ঘাসগুলো কেটেই কুচি কুচি করে রান্না করি, এত সুন্দর হয়। তো এই বুনো শাকগুলো আপু বেছে বেছে নিচ্ছিল, ছিঁড়ে খুবই ভালো লাগছিল আপুর কাছে। আর এই যে এই গাছটা অনেকটা পর্তুলিকা গাছের মতোই, এই শাকটার নাম আমি জানি না, আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকেও জানাবেন। তো এই শাকগুলো একটু টকটক টাইপের, খেতে কিন্তু ভালোই লাগে, মানে সবসময় যে তরকারিগুলো আমরা খাই রান্না করে, তো এইটা এর মাঝখানে যদি রান্না করে খাই তাহলে ডিফারেন্ট একটা টেস্ট পাওয়া যায়, যেটা অনেক ভালো লাগে, টকটক টাইপের। যারা টক খেতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই শাকটা অনেক ভালো লাগবে। তবে এই শাকটা শুধু এই শাক রান্না না করে 5-6 আইটেমের শাক যদি আপনি একসাথে মিক্সড করে রান্না করেন তাহলে কিন্তু ভীষণ রকমের মজা হবে। এই যে এই শাকটার নাম আমি জানি না, বাট এটা অনেক পপুলার একটা শাক। এটা গাছটা নতুন হয়েছে, অনেক বেশি সুন্দর। ঘাসগুলা দেখেন এত সুন্দর, মনে হচ্ছিল ঘাসগুলা নিয়ে কুচি করে রান্না করি, এরকম এত বেশি ঘাস হয়েছে। তো এই সাইডেও দেখেন এই শাকে কিন্তু ভরা, আর এই শাকগুলোই বেশি আমাদের এই ছাদে। তো শুধুমাত্র এই শাক দিলে তো ভাল লাগতো না, তো এই জন্য আর কি আমরা 3-4 আইটেমের শাক নিয়েছিলাম আর কি। শাকগুলো ছিঁড়তে আপুর হাতে কিসে যেন কুটকুট করে কামড় দিচ্ছিল, ওর হাত অনেক জ্বলছিল, সাথে সাথে আমিও ছিঁড়ে দিচ্ছিলাম, কারণ এরকম বুনো শাক তুলতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। শাক তুলতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই ক্যাকটাস গাছটা দেখেন কতটা সুন্দর, তো এই ক্যাকটাস গাছেও কিন্তু এরকম একটা বুনো শাক হয়ে আছে। আপু ছিঁড়তে চাই নাই, বলছিল যে অনেক ভালো লাগতেছে এটার পাশে, তো আমি বললাম যে নিয়ে নাও, এটা খুবই সুন্দর। তো এই যে দেখেন আমার পুঁই শাক গাছ, এটা হচ্ছে বেশ বড় হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর যে পাতাগুলো নিচ দিয়ে হয়েছে ওগুলাই আমরা আর কি নিচ্ছিলাম, একদম নতুন যে ডগা বের হয়েছে ওগুলো কিন্তু আমরা একটাও ছিঁড়ি নাই, তো একটু নিচের পাতাগুলোই ছিঁড়ে নিচ্ছিল আপু খুব ভালো মতো। আর এখানে আমি হচ্ছে 3টা গাছ দিয়েছি পুঁই শাক গাছ, যেহেতু টপটা অনেক বড়, একটা গাছের জন্য অনেক বড় হয়ে যেত, এজন্য আমি এখানে 3টা গাছ দিয়েছি। 2টা হচ্ছে লাল পুঁই শাক গাছ আর একটা সাদা পুঁই শাক গাছ। লাল পুঁই শাক গাছ আমার ভীষণ প্রিয়, যখন বড় হয় একদম টাটকা থাকে গাছগুলা, তখন এত ভালো লাগে। তো সাদা পুঁই শাক গাছটা আমার হাজবেন্ডকে দিয়ে লাগিয়েছিলাম,
ওকে অনেক রিকোয়েস্টের পরে ও এই গাছটা আমাকে এনে দেয়, কারণ আমি অনেক দিন যাবত ভাবছিলাম যে ছাদে পুঁই শাক গাছ লাগাবো, তো গাছ পাচ্ছিলাম না। আর ক্যাম্পাসের ভিতরে হচ্ছে একজন অনেক পুঁই শাক গাছ লাগিয়েছিল, তো ভাবছিলাম ওখান থেকে একটা উঠিয়ে নিয়ে আসবো, কিন্তু ও আমাকে এটাতে কি বলে ভেটো দেয় আমার হাজব্যান্ড, যে না না বলে গাছ নেওয়া যাবে না। তো ওখান থেকে আর আনা হয়নি। পরে হচ্ছে আমি ডোবার মধ্যে দেখি যে এই সাদা পুঁই শাক গাছটা হয়ে আছে, মানে কারো না। তো আমি এটা রিকোয়েস্ট করি এই গাছটা আমাকে এনে দাও এনে দাও। পরে সন্ধ্যার সময় গিয়ে এই গাছটা এনে দিছে আমাকে, আর ও লাগিয়েও দিছে। পরে হচ্ছে এই লাল শাক পুঁই শাক গাছ দুইটা আমি ওই ক্যাম্পাস থেকেই চেয়ে নিয়ে আসি, ওনাকে পরবর্তীতে পাই। তো এই তো দেখতে পাচ্ছেন কত শাক হয়েছে, মাশাল্লাহ অনেক শাক হয়েছে কিন্তু। তো শাকগুলো আমরা রুমের মধ্যে নিয়ে এসে আবার দ্বিতীয়বার বাছাই করি, কারণ ছাদে তো ভীষণ রোদ ছিল, তখন আসলে বাছাই করে আনা সম্ভব হয়নি, এজন্য আমরা আর কি ছিঁড়ে ছিঁড়ে নিয়ে এসেছি। তো এই জন্য আপু এখন শাকগুলো বাছতেছে, দেখেন কতগুলো হয়েছে শাক। তো এই শাকে একটু ফুল হয়ে গিয়েছিল, তাতে কোনো অসুবিধা নেই, আমরা পাতাগুলো ছিঁড়ে নিচ্ছিলাম, ফুল ফেলে দিচ্ছিলাম, ফুল থাকলে অসুবিধা নেই, কারণ বাছাই তো হচ্ছে। শাকগুলো বাছতে বাছতে দুই বোনের গল্প খুব জমে উঠেছিল। আমরা দুই বোন একসাথে হলে এত বেশি মজা করি আর গল্প করি কি যে বলবো। শুধু আমরা না, পিটাপিটি যে ভাই বোনগুলো আছে তাদের মধ্যে কিন্তু ঝগড়াঝাটিও হয়, আবার গল্পও হয় অনেক। মানে এদের মধ্যে কি বলে সাব্যে যে সম্পর্ক যেমন, তেমন আবার অনেক ভালোবাসার সম্পর্কও কিন্তু থাকে। তো আমরা কিন্তু বয়সে খুব একটা ডিফারেন্ট না, তো এই জন্য আমাদের মধ্যে ঝগড়াও হয়, আবার হচ্ছে মিলও হয়। তো আমরা ভাবছিলাম যে শাকের সাথে আর কি রান্না করা যায় দুপুরে, তো দুইজন মিলেই ডিসিশন নিলাম যে আলু ভর্তা করব। আর এটাও কনফিউজ ছিলাম যে শাকগুলো ভাজি করব নাকি হচ্ছে চচ্চড়ি করব। তো চচ্চড়ি করার জন্য তো ছোট মাছ লাগবে, আমাদের তো ছোট মাছ নাই, এখন কি দিয়ে চচ্চড়ি করব এটাও ভাবছিলাম, কারণ ভাজি করলে একদম অল্প হয়ে যাবে, দুইজনের কাড়াকাড়ি লাগবে। তো আর এই দেখেন আমাদের এই যে বিল্লু রানী না রাজা, এই যে বুড়ু, হ্যাঁ দেখো তোমার হাত ভরা কি অবস্থা, দেখছো বাবা তোমার খালামুনি যে কাটাকুটি করে পেঁয়াজ। ফাইনালি আমরা ডিসিশন নিলাম যে শাকগুলো ছোট ছোট করে আলু কেটে চাপা শুটকি দিয়ে ভুনা করব। তো চাপা শুটকি দিয়ে শাক আসলে ভুনা করলে কেমন না কেমন টেস্ট হবে আমরা আইডিয়া করতে পারছিলাম না। আমি আপুকে নিষেধ করছিলাম, বাট আপু কনফিডেন্সলি আর কি রান্না করলো যে না ভালো লাগবে, কারণ চাপা শুটকি তো এমনি নর্মালি খেতে অনেক মজা ভর্তা করলে, বাট এভাবে শাক দিয়ে কখনো আমরা ভুনা করে খাই নেই। তো আপু তারপরেও খুব কনফিডেন্স দিয়ে রান্না করলো যে মজাই হবে। তো এ তো রান্না করলো চাপা শুটকি দিয়ে, দেখতে পাচ্ছেন আলু দিয়ে চচ্চড়ি করলো কাঁচামরিচ দিয়ে। তো শাকের কালারটা খুবই সুন্দর আসছে, আর একটু পুড়িয়ে পুড়িয়ে করেছে যাতে পোড়া পোড়া একটা গন্ধ আসে, ওটা অনেক বেশি ভালো লাগে। তো আর একটু হালকা ভিজা ভিজাও রেখেছে। তো ফাইনালি আমাদের রান্না বাড়া শেষ, আর যেহেতু আমরা দুই বোনই ছিলাম আর আমাদের ক্ষুধার পরিমাণও অনেক বেশি ছিল, এই জন্য আর লেট করি নেই, পাতিল নিয়েই বসে পড়ছি খেতে। আর হাতের ভাঙানো সরিষার তেল কি যে ঘ্রাণ, তাই দিয়ে হচ্ছে আলু ভর্তা করছি, যে মজা লাগছে সেটা আর বলে বোঝাতে পারবো না। এখানে গরুর মাংস খাসির মাংস সবই ফেল করবে এটার কাছে। আমাদের এই শাক তুলে রান্না করা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।